বিছানা ছেড়ে উঠে গেলে বিছানাটা গুছিয়ে আসতে হয়, ঘর থেকে বেরিয়ে গেলে দরজাটা লাগিয়ে ফিরতে হয়, জামাটা ছেড়ে দুমড়ে মুচড়ে যেখানে সেখানে ফেলে দিতে নেই, বা রান্না শেষে উনুনটা মুছে দিতে হয়। যে উদ্বিগ্ন মুখ তাকিয়ে রইল তোমার চলে যাওয়ার দিকে, বাড়ি ছেড়ে যেতে যেতে তাকে বলে আসতে হয় আসছি। এইসব জিনিস আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, কিন্তু মানুষ ছাড়ার ক্ষেত্রে যদি এরকম কিছু শেখানো যেত। মানুষ ছাড়ার ক্ষেত্রে এরকম কেন শেখেনি? তাই তো ছেড়ে যাওয়ার সময় যে হাতটা একসময় ভীষণ শক্ত করে ধরা থাকতো, সে হাতটাই কেমন যেন অবজ্ঞায় হঠাৎ করে মানুষ ছেড়ে দেয়, বিনা প্রস্তুতিতে আছড়ে ভেঙে ফেলা হয় তাকে। যে বা যার সবটুকু দিয়ে তোমাকে জুড়ে থাকতে চেয়েছিল, হুট করে ব্লক করে দেওয়া হয়, ফোন ধরা হয় না, নাম্বার রিজেক্ট লিস্টে পাঠিয়ে দেওয়া হয়, কোনো রকম সঠিক এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজনটাও মনে করে না মানুষ। কেন? দুর্ব্যবহার করা হয়, বোঝানো হয় তার বেঁচে থাকা বা তার মরে যাওয়ার মধ্যে কিছু এসে যায় না তার কাছে। যেতে যেতে একসাথে থাকার মুহূর্তগুলোকে এতটাই তিক্ত করে দেওয়া হয় যে উল্টো দিকের মানুষটা আজীবন আফসোস করে, মানুষকে ভয় পায়। অথচ মানুষ যদি ছেড়ে যাওয়ার সময় আর একটু সংবেদনশীল হতো, খুব ক্ষতি হতো কি? হতো না বোধহয়।